প্রাচীন ভারতের 51টি সতীপীঠের মধ্যে এটি একটি। এর নাম হচ্ছে গড়কালিকা, উজ্জয়নে অবস্থিত, শিপ্রা নদীর তীরে রয়েছে। এই সতীপীঠের এইটা হচ্ছে প্রবেশপথ এবং এটা মূল মন্দির। এই সতীপীঠের যে মাতা সেটা কালী মাতা হিসাবে পূজিত হন। কথিত আছে যে মহাকবি কালিদাস এই মন্দিরে এসে পুজো করতেন এবং তিনি আরাধ্য করে মহাকবি হতে পেরেছেন। এই মন্দিরে যে গড়কালিকা মূর্তি রয়েছে সেটি সত্যযুগের এবং তার আগে একটি বাহন রয়েছে, সিংহ। সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের সেই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। বর্তমানে রাজস্থানের রাজবংশ এই মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা করেন। মায়ের গায়ে লাল রঙের বস্ত্র পরিধান করা আছে এবং গলায় রয়েছে লেবু মালা, যেটা অশুভ বিনাশের প্রতীক হিসাবে কাজ করে। মন্দিরের ভিতরে প্রচুর দেবদেবতার মূর্তি রয়েছে এবং অন্যান্য যে স্থাপত্য শিল্প সেটাও দেখার মতো। মন্দিরের সামনে ছোট আকারের একটি গোশালাও রয়েছে। এইটা হচ্ছে সেই গোশালা এবং তার পাশেই রয়েছে বাবা ভৈরব এবং শিবলিঙ্গ। সাধারণত সতীপীঠে বাবা ভৈরব থাকে। আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো গণেশ মন্দির। এটা মূল ফটকের সামনে অবস্থিত। তীর্থযাত্রীরা গণেশ মন্দিরে এসে প্রণাম করে তবে মায়ের কাছে যান। এই গণেশ মন্দিরটি গণেশের আলাদা একটা রূপ রয়েছে এবং নাম হচ্ছে শ্রী স্থিতমন গণেশ মন্দির। আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।